হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি এখন পাথফাইন্ডার টুল নিয়ে আলোচনা করব। পাথফাইন্ডার টুল প্রায় শেপ বিল্ডার্স টুলের মতো। শেপ বিল্ডার্স টুল লাইন দিয়ে ভাগ করা হয়, পাথফাইন্ডার টুল শেপ দিয়ে শেপের মাধ্যমে আমরা ভাগ করে থাকি। চলুন দেখা যাক কিভাবে এই টুলসের ব্যবহার হয়। শেপ বিল্ডার্স টুলের আন্ডারে এখানে একটা শেপ নিই। ফিল কালার অন করে দিচ্ছি। এখানে পাথফাইন্ডার টুলস সাধারণত আমরা এখানে উপরের মেনু থেকে উইন্ডো থেকে আমরা পাথফাইন্ডার শর্টকাট কি শিফট কন্ট্রোল প্লাস F9 পাথফাইন্ডার পাথফাইন্ডারের বিভিন্ন যে আইকনগুলি আছে, ইউনিট, মিনাস, ইন্টারসেক্ট, এক্সক্লুড, ডিভাইড, ট্রিম, মার্জ, ক্রপ, আউটলাইন এবং মিনাস। ইন্টারসেক্ট আর ক্রপ প্রায় সেম। তারপরে মার্জ আর মিনাস ফ্রন্টও প্রায় সেম। তো এগুলি দেখাবো আজকে। লাইনটা একটু বড় করে দিই। প্রথমে আমি দেখাবো ডিভাইড। আরেকটা শেপ নিই। এটা পুরোটাই একটা শেপ হয়ে যাবে যদি আমরা ডিভাইড সিলেক্ট করি। ডিভাইড পুরোটাই একীভূত হয়ে গেল। এখানে আমরা যদি আনগ্রুপ করি, এই আনগ্রুপ, রাইট ক্লিক করে আনগ্রুপ, দেখেন এই উপরের শেপের বাকি অংশ এখানে ট্রিম হয়ে গেল। এটা হলো ডিভাইডের কাজ। এবার আমি ট্রিম দেখাবো। ট্রিমের মধ্যে এই অংশটা বাদ হয়ে যাবে। এই অংশটা পুরোটাই নিয়ে নেবে। ট্রিম, পুরোটাই একসাথে একীভূত হয়ে গেল। আলাদা অংশ হয়ে গেছে। ডিলেট।
এবার আমি করব মার্জ, পুরোটা একটি শেপ হয়ে যাবে, এই অংশ থেকে এই অংশ পুরোটা একটি শেপ হয়ে যাবে এখানে। মার্জ, দেখেন এখানে কোনো লাইন নাই, পুরোটাই একটি শেপ, একটি অবজেক্টে পরিণত হয়েছে। আউটলাইন, এখানে আউটলাইনগুলি থাকবে, ভিতরের অংশ থাকবে না, পাত আকারে থাকবে, শুধুমাত্র পাত হয়ে থাকবে, ভিতরের ফিল থাকবে না। সিলেক্ট আউটলাইন, পাত আকারে, স্টক কালার অন করে দিচ্ছি। এটা অন্য কালার দিই। এখন আমরা ইউনিট করব। এগুলি সব পাথফাইন্ডার টুলসের অনুকূলে, পাথফাইন্ডার টুলসের আন্ডারে, পুরোটাই একীভূত হয়ে গেল একটা শেপে। মিনাস ফ্রন্ট, এই শেপটাই থাকবে, এই শেপটাই পুরোটাই এখানে কাউন্ট করবে। ইন্টারসেক্ট, মাঝখানের অংশটাই নিল, এই অংশটাই নেবে, আউটসাইডের এই দুটো অংশ বাদ যাবে ইন্টারসেক্টে। এক্সক্লুড, মাঝখানের অংশ খালি হয়ে গেল। এটা আমরা আনগ্রুপ করে দেখি কি অবস্থা। সম্পূর্ণ একটা আলাদা শেপ হলো।
এগুলি ছাড়াও বিভিন্নভাবে আপনারা শেপ ক্রিয়েট করতে পারেন। আমি তো রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে দেখালাম, আরও অনেক শেপের মাধ্যমে করতে পারেন। রেক্ট্যাঙ্গুলার, রাউন্ড রেক্ট্যাঙ্গুলার মাধ্যমে, ইলিপস টুলের মাধ্যমে, পলিগনের মাধ্যমে, স্টার টুলের মাধ্যমে, তারপরে ফ্লোরা টুলের মাধ্যমে ইত্যাদি টুলস আপনারা নিজেরা ক্রিয়েট করে এগুলি করতে পারেন। যেমন আমি এটা একটা শেপ নিলাম, আরেকটা শেপ নিচ থেকে নিই। এখানে যদি আমি ডিভাইড করি, দেখেন কি অবস্থা, এই জায়গাটা খালি হয়ে গেল। একটা স্টার টুল নিই, ইউনিট নিলাম, একসাথে একীভূত হয়ে গেল। এটা শুদ্ধ নিয়ে নিল। পলিগন, ইলিপস টুল, সিলেক্ট, মিনাস ফ্রন্ট, এটা ফ্রন্টেরটা কাউন্ট করবে। ফ্রন্টের অংশ কেটে ফেললো, ফ্রন্টের যে শেপ আছে শেপ দিয়ে ওই জায়গাটায় কেটে ফেললো। এবার মিনাস ব্যাক দেখাবো, মিনাস ব্যাক, মিনাস ব্যাক, ব্যাকের অংশটাই রাখলো, ফ্রন্টেরটা কেটে ফেললো। ইউনিট নিলাম, সবগুলো একসাথে নিয়ে নিল পুরোটাই। তো আপনারা বিভিন্ন শেপ ক্রিয়েট করে এইগুলি সাজাতে পারেন, প্রয়োজন অনুযায়ী করতে পারেন। পাথফাইন্ডার টুল সাধারণত উইন্ডোতে গিয়ে আপনারা পাথফাইন্ডার টুল সিলেক্ট করবেন। এখানে পাথফাইন্ডার টুল আছে। পাথফাইন্ডার শর্টকাট কি শিফট প্লাস কন্ট্রোল প্লাস F9 শর্টকাট কি ব্যবহার করতে পারেন। এর আন্ডারে আপনারা পাথফাইন্ডার একটা পপ আপ বক্স পাবেন।
পপ আপ বক্সের মধ্যে আরও মেনু আছে, অ্যালাইন, ট্রান্সফর্ম। তো অ্যালাইন সম্বন্ধে গত ক্লাসে আমি বলেছিলাম, ট্রান্সফর্ম সম্বন্ধেও সামনে বলবো। অ্যালাইনগুলি সাধারণত আমরা ফন্ট যেগুলি করে লেখালেখি বা যে কোনো পেপার, যে কোনো সিটি লিখতে অ্যালাইনগুলি ব্যবহার হয়, অথবা কোনো একটা ব্যানার বা ছবিতে অ্যালাইন ব্যবহার হয়। অ্যালাইনও খুব গুরুত্বপূর্ণ। তো এখানে পাথফাইন্ডার টুলের আন্ডারে এখানে উইন্ডো পাথফাইন্ডার টুলের আন্ডারে অ্যালাইন, ট্রান্সফর্ম ইত্যাদি আমরা ব্যবহার করতে পারি। এখানে আরও বিষয় আছে টুকিটাকি, এগুলি পরে জানাবো। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।